ওকে, টেক্সট নিলাম, সলিড রাখলাম, আর টেক্সটের কালারটা আমি চাই চেঞ্জ করতে পারি, দরকার নেই। প্রিকম্পোজ শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল সি, অর কন্ট্রোল শিফট সি, একই কথা। প্রিকম্পোজে আমি চাই নামও দিতে পারি, নাম না দিলে হতে পারে, সমস্যা নেই। এখান থেকে মোবাইল রাখলাম, আর এখানে চেক বক্সে চেক না করি ওকে করলাম, এইটুকু হয়ে গেল। পরবর্তী কাজ হচ্ছে আমার এখানে যাব পলিজন। আচ্ছা, সলিড নিব, সলিড নিলাম। সলিডের কালার আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে, হ্যাঁ ব্ল্যাক গ্রিন একটা হলেই হলো। এরপর সলিডের নিচে থাকবে, এখানে আমি পার্টিকেল ইউজ করব, এডিট থেকে, স্যাম্বলাইজেশন থেকে, সিসি পার্টিকেল সিস্টেম 2। ওকে, এর ভিতরে রেডটা এটা ঠিক আছে। আচ্ছা, দেন আমি পার্টিকেল এটার মাঝে রেখে দিই, সেটা হচ্ছে একটু বেশি। আচ্ছা, পার্টিকেলটা বোঝা যাচ্ছে না, উপরে বসবে, উপরে দিলে আমি ভালো বুঝতে পারবো। নিচে নিয়ে আসলাম, এবার পার্টিকেল বুঝতে পারবো। তো পার্টিকেলটা এখান থেকে যেতে শুরু করবে, ঠিক আছে। চলে যায় ফিজিক্সের ভিতর, এখান থেকে গ্র্যাভিটি 0 রাখলাম, আর এখান থেকে এটা ঠিক আছে। তারপরে যাই পার্টিকেলের কালারটা কি দিব, খারাপ না। এখন যেটা করতে হবে, এই লাইন থেকে আমাকে চলে আসতে হবে একটু সরে, সেটা হচ্ছে পলিজন, এইটা ট্রি পলিজন, এবার হয়ে গেছে। ওকে, এবার আমরা কি করি দেখি। ওকে, এরপর যেটা হবে গ্রেভিটি আমরা 0 রাখছি। আচ্ছা, আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে কালার এখান থেকে চেঞ্জ করে নিছি, কারণ এখান থেকে উপরে সাইজ কতটুকু দিব, সাইজ হচ্ছে যে এই যে পার্টিকেলের সাইজগুলো, পার্টিকেলের সাইজ কত বড় হবে ছোট হবে এই বিষয়গুলো, তো এটাই ঠিক আছে নর্মাল। আর একদম, তো ওইটা মোটামুটি এটাকে 100 রাখি, 100 রাখলে বুঝতে পারবো। এবার ওকে, এবার যেটা হবে সেটা হচ্ছে আমি এটাকে ডুপ্লিকেট করে ফেললাম, ডুপ্লিকেট দুইটা হলো। ওকে, অ্যান্ড এইটা নিচে রাখার পর যেটা করতে হবে, নিচেরটাকে অবশ্যই নর্মাল রাখতে হবে, ঠিক আছে, আর উপরেরটা আমার এরকম হবে। এবার দুইটা মিলে কি হচ্ছে যে ওই বিষয়টা থাকবে। আর এখানে যেটা করব, এই মার্কসিং কাজ, যেটা মার্কসিংয়ের ভিতরে ইফেক্টের ভিতরে চলে যাচ্ছে, বা আমি এখান থেকে কাজটা করতে পারি, একই কথা। হুম, আচ্ছা, এখানে নিচেরটাকে আই হ্যাড করে দিলাম, এটা বোঝার জন্য। এটা কিন্তু এই জায়গাটা দেখাচ্ছে, দুটো একসাথে বুঝতে পারছে, এটা থাকবে, এটা অলওয়েজ থাকবে এবং অনেক থাকবে, এটা যাবে না, ঠিক আছে। আমার যে ডিউরেশনটা এখানে আছে, এই ইফেক্টটা আমি এখানে উঠিয়ে দিব, পজিশন এখান থেকে প্রডিউসারের এটা উঠিয়ে দিব, নো নিড। আর প্রডিউসারের যে বিষয়টা হচ্ছে যে এটা মিডিল লিস্টে থাকবে, একদম মিডিল লিস্টে থাকবে, এইটা ব্রাঞ্চড হবে এইভাবে। ওকে, আমি বাড়াই দিয়ে আরও আরও দেখতে পাচ্ছি, অনেক হয়ে গেছে। এবার এটা বুঝবো, চারপাশে বাড়তেছে। আচ্ছা, এখন আমি এইটাকে আই হ্যাডটাকে যে করে রাখছিলাম নিচেরটা, এটা উঠিয়ে দিব, নাইস। আর চাইলে আমি আরেকটা সলিড নিতে পারি, কন্ট্রোল ওয়াই দিয়ে শর্টকাট দিয়ে নিয়ে নিলাম, এটা হোয়াইট কালার দিয়ে দিলাম, নিচে রেখে দেব, সবার নিচে। অবস্থা দেখছি, নাইস, এইটা যাবে, আর আমার গ্রেভিটি লেখাটার সাথে সাথে এটা আসবে। ওকে, এই
কিন্তু এটা অনেক ফাস্ট চলে আসতেছে না? এখান থেকে এটা আছে, এটা ব্যাকগ্রাউন্ড সলিডের ভিতরে যে পজিশন দেখতেছি এইটাকে কমিয়ে নিব। আর একটা কাজ করতে পারি, এইটা যখন এ পর্যন্ত চলে যাবে, এই চলে গেল, এ পর্যন্ত চলে গেল, এরপরে আমার লেখাটা আসবে, আদারওয়াইজ এত টাইম থাকবে যে এখন দেখা যাবে না, সে আসবে না, স্টপ থাকবে এই জায়গাটা, ঠিক আছে? তো এই কাজগুলো আমি এখানে করে নিতে পারি। রেডিয়াস যেটা আছে, রেডিয়াসটাকে এখানে রেখে দিলাম, আর এই পর্যন্ত রেডিয়াসটাকে আমি 0 রেখে দিলাম। তাহলে কি হবে, সে কিন্তু নাই, এই এখন আসবে, যে যাচ্ছে এই আসতেছে। ওকে, একটু দূরে দিই, দূর থেকে আসুক, ঠিক আছে? আর একটা কাজ করব, একটা লাইট দিয়ে দিব, লাইটটা দিলে আমাদের অনেক ভালো লাগবে। আমি আরেকটা সলিড নিলাম, সলিড আরেকটা নিলাম, সলিডটা যে কোনো কালার হতে পারে, নো প্রবলেম। ভিডিও প্রোফাইলারটা ইউজ করব, ইফেক্ট থেকে ভিডিও প্রোফাইল লাইট, এটা ইউজ করতে পারি। আরও অনেক চমৎকার চমৎকার লাইট আছে। এখান থেকে আমি যেমন লাইট পছন্দ হয় সেরকম একটা লাইট নিয়ে নিব। এগুলো ভালো লাগবে। এটা এইটা আমার দরকার নাই, এই ফ্লোটা লাইটটাকে এখানে থাকবে, ঠিক আছে? আর এটাকে ডিলিট করে দিলাম বা ক্যান্সেল করলেই চলে যাচ্ছে। এটা নয়, এইটা চলবে, এটা ওকে। এই লাইটটা আমার এখান থেকে পজিশনের কাজ, জাস্ট যখন যাবে আমি দেখতে পাবো। তো লাইটটা থাকবে কার সাথে, আমার অবজেক্টের সাথে, উপরে রাখলেও সমস্যা নেই। লাইটটা সবার নিচে রাখলাম, সলিডের উপরে, এইখান থেকে। ওকে, লাইটটাকে ধরলাম, লাইটটাকে পজিশনে নিয়ে কাজ করব। আর এখান থেকে লাইটটাকে অ্যাড ইউজ করে দেবো এখান থেকে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মিশে যাবে, ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিলাম। আর একটু দেখি এবার, আরও নিচে, আরও বড় করে দিলাম। চলবে। দেন এটাকে একটু ছোট পজিশন, এখান থেকে স্টার্ট যাওয়াটা শেষ, লাইটটাও এই চলে গেল। বসুন, আর একটু স্লো করতে হবে, লাইটটা ফাস্ট বেশি হয়ে গেছে, লাইটটা ফাস্ট বেশি হয়ে গেছে। তাহলে আমরা চলে যাই, লাইটটাকে এই দুটোই টাইম যে আছে, আমরা এখান থেকে সবচেয়ে বেটার হয় কি, ব্যাকগ্রাউন্ড এটাকে দেখে কাজ করলে, যেমন এটা কতটুকু আছে, আমার পার্টিকেলটা এ পর্যন্ত আছে, শুরুটা এখানে, তাহলে লাইটটা ঠিক এই জায়গায় কাজ করতে হবে। আরও পিছন নিতে হবে, এখন কাজ করবে, আরও পিছন নিলে আরও ফাস্ট হবে, চলবে, ঠিক আছে?
এইটা সেম ওয়েতে। আচ্ছা আরেকটা জিনিস, দুইটা ফিক্সড করে টাইম করা যাবে, সেটা হচ্ছে এইভাবে। যেমন এটাকে ধরলাম, কোথায় আছে, এই জায়গাটা আছে, কন্ট্রোল আর দিয়ে আমি এখান থেকে একটা জিনিস নেব, সেটা হচ্ছে রোলার। রোলারের এই স্কেলটা দিয়ে আমি বুঝতে পারবো যে ফিক্সড করে এই জায়গাটা রাখতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে মুভটা ইউজ করি, এই জায়গাটা বুঝতে পারতেছি। ঠিক আছে, ঠিক সেম জায়গাটা আমার কী করতে হবে, আমার যে নিচে একটা সলিডটা আছে লাইটের, এই লাইটটা এই জায়গাতে আমার শেষ করতে হবে, মানে এই জায়গায় আমি নিয়ে আসবো। তো এটাকে আরেকটু পিছনে, এবার ঠিকঠাক হবে। দুইটা আছে, একটা বাদ দিয়ে দিই, ডিলিট। এটাই কপি ফিক্সড করার জন্য, এডিট থেকে কপি ফ্রেম, নিচেরটায় আসবো, এটা উঠিয়ে দিলাম। ঠিক এখান থেকে এটাকে সিলেক্ট করে দিয়ে পেস্ট, সেম টু সেম পড়বে। দেখাও যাচ্ছে, ট্রাকেল পয়েন্ট বেশি ইউজ করে নিলাম সুবিধার জন্য, ভালো বুঝতেছি কিন্তু ভালো বুঝতে পারতেছি না। তিনটা করলাম, এ পর্যন্ত থাকবে। এই আবার যখন যাবে এখান থেকে দেখা যাচ্ছে না, এই আবার একটু বাড়িয়ে নিলাম সামনে। ঠিক আছে, শেষ, 100।